এই হচ্ছে আমার ব্যাকইয়ার্ডের বাগান, যেখানে সব সবজি এবং শাক দেখতে পাচ্ছেন। আর যেটা বলছিলাম যে কম্পোস্ট ফার্টিলাইজার যেটা আমি ব্যবহার করি, যেগুলা এই যে ডেড লিভস এগুলা বের করে এখানে আমি পানির মধ্যে কিছু ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই এবং তার মধ্যে এই পানিগুলো ব্যবহার করি। এটা অর্গানিক কম্পোস্ট এবং এগুলো যখন কিছুদিন পরে এগুলো আমি মাটির মধ্যে পুঁতে রাখবো এবং এটা দিয়ে অর্গানিক ফার্টিলাইজার তৈরি হবে। আর এগুলো যে ঘাস টাস যেগুলো আছে এগুলো দিয়ে আরেকটা ব্যারলে আমি রেখে পানি দিয়ে ঢেকে দিই। তারপর এটা দিয়ে এই আমার শাক এবং সবজির বাগানে ব্যবহার করি। এখানে কিছু কচু গাছ আছে, আর ওগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক, এটাও মাঝে মধ্যে খাই। 2 জায়গায় মিষ্টি কুমড়া শাক লাগিয়েছি আমি। তো এখন আমি এইটা এই বাগানের আমি পিছন সাইডটা আসলাম অবশ্য। আর এখান থেকে সামনে আমি এটার কিছু দিয়ে আমি এখানেও লাগিয়েছি, যেটা শিম গাছ। বেসিক্যালি কয়েক জায়গায় আমি টেস্ট করেছি যেখানে ভালো হয়। যেটা আমার ডাউট ছিল যে হয়তো এখানে বেশি রোদ পাবে, আমি এই জায়গাটা ভালো শিম হবে এবং দেখা যাচ্ছে তাই। এই জায়গার গাছ পাতাগুলো বেশ বড় বড় এবং বেশ প্রচুর শিম এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে এটা এক ধরনের শিম, আমি জানি না বাংলাদেশে পাওয়া যায় কি না, অনেক দিনই গ্যাপ। এটা অনেকটা পার্পল কালারের শিম, কিছু পার্পল হয়ে যায়। আর এখানেও এই যে বেশ কয়েকটা শিম আছে এখানে আরেকটা গ্রিন শিমও আছে যেটা লম্বা লম্বা বড় বড়, এখানেও আছে। তো এই 3-4 ধরনের শিম আমি লাগিয়েছি। ওই যে ওখানেও কিছু শিম আছে, এই শিমের ঝোপাগুলা। আর এই পাশে আমি 2টা লাউ গাছ লাগিয়েছিলাম। তো এখানে দেখলাম যে 2টা লাউ গাছে আমি 2টাই আছে। যে গাছটা যে এখানে 2টা লাউ দেখা যাচ্ছে আর ছোট ছোট লাউ উপরে আছে এবং লাউগুলো ভালোই বড় বড় দেখা যাচ্ছে। আর এখনও ওই যে নিচে মাচার নিচে আমি কিন্তু আবার লাল শাক লাগিয়েছিলাম। আর এখানে এক ধরনের সুগার বিন বলে আমাদের এখানে আছে, এখানে হয় আমি জানি না বাংলাদেশে পাওয়া যায় কিনা। তবে এই সুগার বিনগুলো অত্যন্ত মজা। আমার শেষ হয়ে গেছে, এটা উঠেই ফেলছি, উঠেই আমি এখানে আবার লাল শাক লাগিয়েছি। আর এই পাশে এটা এই নিচে আছে, এটা হচ্ছে বটবটি, বেশ লম্বা লম্বা বটবটি। আমি অবশ্যই এবার প্রথম লাগিয়েছি। একজন ভদ্রমহিলা আমাকে বেঁচে দিয়েছে এবং এগুলো প্রায় 2 ফিট 3 ফিটও নাকি হয়, বেশ লম্বা লম্বা। 50% এগুলো মাটিতে গড়াচ্ছে, এখনও কচি, তা দেখা যাচ্ছে 3 ফিট হবে। তো যা হোক, অনেক বটবটি এখানে আছে। তো আমি এই যে দেখা যাচ্ছে অনেক লম্বা, 3-4 ফিট হয় এবং কয়েকটা তরকারি হয়ে যাবে। তা আমি এই প্রথম লাগিয়েছি এবং ভালো হয়েছে, আপনাকে অত্যন্ত মজা। আমি টেস্ট করিনি এখনও। তা আমি এগুলো যদি ভালো হয় তা আমি 2 সাইডে আমি সুগার বিন, যেটা এটা অত্যন্ত সুস্বাদু কিন্তু অনেক কম হয়, যার জন্য আমি এই বটবটি দেখা যাচ্ছে অনেক হচ্ছে, আমি এটা বেঁচে রাখবো এবং আগামীবার এটা লাগাবো। তাই এটার মধ্যে আবার কিছু মিষ্টি কুমড়া আছে। ওই যে দেখা যাচ্ছে পাম্পকিন, একটা বাগান আছে এখানে লাগিয়েছি এবং এখানে কিন্তু এই গাছটা দেখা যায় সেপারেট লাগালে একটা গাছই অনেক হয়। তো জানি না কি কয়টা পাম্পকিন হবে, তো কিছু কিছু বেশ আসছে, এটা আমি পরে লাগিয়েছি এই পাশে এক যে টেস্ট হিসাবে। তো দেখা যাচ্ছে সিঙ্গেল গাছে একটা যে লাগানো হয় তো ওটার থেকে ভালো বড় হয়ে অনেক দূরে এই পাশে 2 পাশে চলে যায়। তো আমি শেষেই বলছি যে আমি আগামীবার আমি লাউ গাছ 1-2টা করে লাগাবো, খুব কম লাগাবো, আমি তাতে মনে হয় ফলন বেশি ভালো হবে। তো এই হচ্ছে আমার এটা আমার এক্সটেনশন এইবার। এবং এখানে আমি পানির কল বসিয়েছি, এই যে এখান থেকেও পানি নেওয়া যায়, মাটির নিচ দিয়ে পানি। এবং আসলে এটা ওই পাশেও আছে যেটা। তারপর এই যে পাশে আছে, আমি এখান থেকে ইচ্ছা করে 2 সাইডে পানি দিতে পারি। আর মেইন লাইন আসছে যে এখান থেকে, এগুলো আমার সব এবারে রেজিস্ট্রেশন করলাম বাগানের জন্য। এই হচ্ছে আমার সংযুক্ত শখের এবং স্বাদের বাগান। তো আমরা দেশে থেকে যে বেশ আমার শাকসবজি বেশ হয়, যা আমরা খেয়েও কুলাতে পারি না। তো যদি আপনারা কিছু জায়গা থাকে ওখানে যদি অর্গানাইজভাবে এবং প্ল্যানিং ওয়েতে লাগানো হয় তাহলে কিন্তু ভালো শাকসবজি লাগানো যায়। তা আমি মনে করি সবারই, যারা দেশে এবং বাইরে আছি, আমরা কিছু জায়গা যদি সামান্য একটু জায়গা থাকে এবং নাও থাকে, যদি টব দিয়েও লাগানো যায়। দেখেন আমি টবের মধ্যে লাগিয়েছি কিন্তু ভালো পয়সা, এবং সব টবের মধ্যে কিন্তু খুব ভালো, খুব হেলদি এবং দেখতেই পাচ্ছেন বেশ তরতাজা। একটু যত্ন লাগে আর একটু খেয়াল করলে যে পাট শাকও বেশ টবের মধ্যে
তা আমি দেখলাম যে টবেও ভালো হয়, মাটির থেকে টবে ভালো হয়। এর জন্য যে জায়গা থাকতে হবে তা না, আপনার বাসার ছাদে বা যে কোনো ব্যালকনিতে যদি কোনো জায়গা থাকে তার মধ্যে টব দিয়ে যদি লাগাইতে পারেন, বেশ যে কিছু সবজি হবে, এটা অত্যন্ত টেস্টি হবে। এবং সবচেয়ে বলবো যে মনে আনন্দ, একটা যে মনে স্যাটিসফাই, মনের যে একটা সুখ, মনের যে একটা খুশি, এই বাগানের মাধ্যমে আমি খুঁজে পাই। তাতে আমার এক্সারসাইজও হয় এবং মনে আনন্দ হয় এবং আমার খাওয়া হয়, শাক এবং সবজি খাওয়া। লাল শাক আমি কোথায় পাবো? এখানে সেই নিউ ইয়র্কে গেলে কিছু পাওয়া যায়, তা অত্যন্ত দাম। আর এখানে আমার শাক, লাল শাক অভাব নেই, হচ্ছে, সবই হচ্ছে, যা কিছু খায় কুলানো যায় না, সবই খাওয়া যাচ্ছে। তো ঠিক আছে, ধন্যবাদ কষ্ট ধৈর্য করে আমার এই ভিডিও দেখার জন্য। কম্পোজের কথা বলছি, সামনে একটা কথা ভুলে গেছি আমি, সামনে একটা বড় ব্যারেল আছে। আর ওই কম্পোস্টটা দেখা দরকার এই জন্যই যে আমি কোনো কেমিক্যাল সার অনেক পাওয়া যায় বাজারে, আমি এগুলো ব্যবহার করি না। এই যার জন্য আমি অর্গানিক কম্পোস্ট ব্যবহার করি। এই যে এটা বড় ব্যারেলস, এই যে এখানে এটা ব্যবহার করছে, এখানে যত মানে আমার সবজি এই ছিলা টিলা যা আছে, কভার টভার, এগুলো সব এখানে কম্পোস্ট করি। যে বাসাতে যেটা কিচেন ডিসপোজাল বলে, কিচেন ডিসপোজাল না করে আমি এখানে পানি দিয়ে কম্পোস্ট করি। এবং এটা এই সার যা হয় এটাতে অত্যন্ত ফার্টিলাইজ, দেখতেই পারছেন এই গাছের চেহারাই অন্যরকম। তো এই হলো আমার অর্গানিক ফার্টিলাইজার এবং আমার এই বাগান। সো ধন্যবাদ কষ্ট করে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ পরে কথা হবে আমার আরেকটা প্রোগ্রাম নিয়ে, যেটা আমার টুনি এবং মুনিকে নিয়ে, টুনি এবং মুনি। আল্লাহ হাফেজ।